আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে মালয়েশিয়া সম্পর্কে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে আমাদের নতুন প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব তিনি কিন্তু মালয়েশিয়ায় গিয়েছেন, মালয়েশিয়া সফর করেছেন। তো সবার কিন্তু একটা প্রশ্ন, যারা মালয়েশিয়াতে যেতে পারতেছেন না প্রায় 2 বছর ধরে, যে মালয়েশিয়ার সফরে তারেক রহমান গিয়েছেন, নিশ্চয়ই মালয়েশিয়ার নতুন কলিং ভিসা নিয়ে কোনো একটা সুখবর তিনি নিয়ে আসবেন। তো আজকে মালয়েশিয়ার যে সফরে তিনি গিয়েছেন, সেই সফরে কেন গিয়েছেন, কি নিয়ে আসলেন বাংলাদেশের জন্য, বাংলাদেশি জনগণের জন্য, বাংলাদেশের প্রবাসীদের জন্য, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আশা করি সব কিছু বুঝতে পারবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিও পাবেন না, ফুল ভিডিও দেখতে হলে আপনারা ইউটিউবে যাবেন এবং সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা, খুব গরম, চারপাশে ওয়াল এবং প্রিন্টারের কাজ চলতেছে, খুব গরম। তারপর আপনাদের মাঝে এই ইম্পর্টিং একটি ভিডিও নিয়ে আসলাম, যা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু এই তারেক রহমান সাহেব সফরে গিয়েছেন, মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে, খুলে যাবে, এরকম কিন্তু অনিশ্চয়তার চিন্তা করে কিন্তু আপনারা অনেকেই পাসপোর্ট টাকা পয়সা বিভিন্ন এজেন্সির কাছে বা তাদের কাছে দিবেন। তো এই জন্য মূলত তড়িঘড়ি করে ভিডিওটি নিয়ে আসলাম। তো প্রবাসী ভাইরা, তারেক রহমান সাহেব মালয়েশিয়ার সফরে কেন গিয়েছেন, ফার্স্ট কথা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের কারণে, বাংলাদেশের কারণে, এবং ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য। এবং বিশেষ করে যে সর্বশেষ কথাটা সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য যেই নতুন কলিং ভিসার আপনার ভিসা জটিলতা বা ভিসা খুলতেছে না বা সিন্ডিকেট, সেটা নির্মূল করার জন্য। ঠিক আছে? তো মালয়েশিয়ার যে কলিং ভিসা, অনেকে বলতেছেন যে তারেক রহমান সাহেব দেশে আসছে, হয়তো মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে বা এরকম একটা নিউজ দেবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখনও পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলবে কবে, সেই বিষয়টা কিন্তু আমাদের মন্ত্রীরা জানাতে পারেনি। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি যে বিষয়টা জানিয়েছেন এয়ারপোর্ট থেকে নেমেই, যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার আগে মালয়েশিয়ার প্রতিনিধি দল আসবে। ঠিক আছে? মানে শ্রমমন্ত্রীরা আসবে, মানব সম্পদ মন্ত্রীরা, তারা এসে পর্যবেক্ষণ করবে এই কলিং ভিসার খোলার ব্যাপারে, যে কিভাবে কি করা যায় সেই বিষয়ে। বলেছেন যে জুলাই মাসে, মানে সামনে মাসে। আসলে আনফর্চুনেটলি এই ঘোষণাটা আসলে আমরা শুনতে পারলাম না, যে তারেক রহমান সাহেব মালয়েশিয়াতে গিয়েছেন, বাংলাদেশে চলে আসে নাই, তিনি চীনে গেছেন, যেহেতু মালয়েশিয়া ছেড়ে চলে আসছেন, যে তিনি আসার পর যে একটা খবর আসবে, আমাদের মন্ত্রীরা যেহেতু দেশে চলে আসছে, তো যে খবরটা আসবে যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হয়ে গেছে বা খুলবে এত তারিখে, এই কথাটা কিন্তু আমরা শুনতে পারলাম না। আমরা শুনলাম কি, যে এই মাসে না, জুলাই মাসে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীরা বা শ্রমমন্ত্রীরা আসবে, এসে তারা পর্যবেক্ষণ করবে, তারপর মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কি খুলবে না সেটার ডিসিশন তারা দেবে। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই আসলে অকল্পনীয়। আসলে বলতেই পারি যে মালয়েশিয়ার কলিং ভিসা কখন খুলবে কখন খুলবে না সেটা আমরা জানি না। তো যারা অপেক্ষা করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব আসবে, আমাদের জন্য একটা সুখবর দেবে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে, কিন্তু সেটা কিন্তু আর হলো না, সেটা কিন্তু আমরা পেলাম না। তো যাই হোক, এখন আমাদের জুলাই মাসের দিকে অপেক্ষা করতে হবে, তারা কখন আসে, কখন আমাদের জন্য গুড নিউজ দেয়। তো আজকে এটাই ছিল তারেক রহমান সাহেবের মালয়েশিয়া সফরে কি হলো না সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।